হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে ধূমকেতু ট্রেলার ডে, যেটার জন্য আমাদের বহু বছরের বলা যেতে পারে অপেক্ষা আজ কোথাও সেটা হতে চলেছে, তাও ভয়ঙ্করভাবে। তো কখন আসতে পারে ট্রেলার, তো সেটা তো অবশ্যই বলবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আমি জানি আমার চ্যানেল এখন যারা ফলো করে, আমি তোমাদেরকে অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, অনেক ভালো ভালো জিনিস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা দিনে ভালো ভালো কিছু কন্টেন্ট দেখতে পাও। রিসেন্টলি আমি যে শর্ট ফিল্মটা প্রমোশন করেছি, অনেকেই দেখেছো, দেখেছে আমাকে জানিয়েছো, থ্যাংক ইউ বলেছো। এবং আজকেও আমি আর একটা চ্যানেল সম্বন্ধে কদিন আগে ভিডিও করেছিলাম, গপ্প দাদুর ঠেক বলে, যেখানে তারা অ্যানিমেটেড ভার্সন নিয়ে আসছে বিভিন্ন রিসেন্ট ঘটনার, এবং সেটাকে নিয়ে তারা নিজেদের মতো করে স্টোরি করে পুরো অ্যানিমেটেড কার্টুন তারা কিন্তু ছাড়ছে, এবং সেটার কোয়ালিটি এত সুন্দর। আমার যে কোনো সময় তাই যখন কোনো কন্টেন্ট দেখছি মনে হচ্ছে এটাকে আমি আমার তরফ থেকে ব্যাপারটা নিয়ে কথা বলি। এবং রিসেন্টলি যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, যে ভয়ঙ্কর ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা, সেটাকে কেন্দ্র করে তারা এটা বানিয়েছে, এবং আমি জানি প্রত্যেকেরই মন ভেঙে গেছিলো খবরটা শুনে। তো সেটার একটা ঝলক আমি তোমাদেরকে চেষ্টাকে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কেন আলাদা করে কথা বলছি। জাস্ট তোমরা দেখো, দেখে দেখো জিনিসটা। এটা অ্যানিমেটেড ভার্সেস Our বাংলায়। cabin crew and cockpit team are doing their best to bring the aircraft under control. Please do not stand up and follow all instructions. বাংলায় এমন দেখা যায় না। এই অ্যানাউন্সমেন্ট শুনে সবাই অনেক চিৎকার করতে থাকে, কাঁদতে শুরু করে। এসব শুনে বৃষ্টি সাউন্ডের কাজটা দেখবে। দেখা চলে গেল। দিক করে তুলছে, প্লেনের তো লাল আলো একবার জ্বলছে আর নিচ্ছে, বিপদ সংকেত দিচ্ছে। সবাই খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে। রূপা বৃষ্টিকে জড়িয়ে ধরে আছে, রূপাও বৃষ্টি কাঁদছে। প্লেনটা আকাশে উঠতে উঠতে আজ সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। তো আমি এটা দেখলাম, এবং আমার দেখে না রীতিমতো চোখ দিয়ে ছলছল করে জল পড়ছিল। কারণ এত সুন্দরভাবে এরা লিখেছে। অ্যানিমেশন তো শুধুমাত্র অ্যানিমেশন দেখানোর উপর নির্ভর করে না, ওখানেও রাইটিংয়ের একটা ইম্পর্টেন্স থাকে। তো সেটাকে তারা যেভাবে করেছে, তার সঙ্গে সঙ্গে যেভাবে গানের ইউজ করা হয়েছে অ্যানিমেটেড জিনিসের ক্ষেত্রে, গান আমি এটা কখনো দেখিনি। তো তারা একটা নতুন জিনিস পুরো এক্সপ্লোর করেছে। একটা গানের ছোট্ট ঝলক আমি তোমাদেরকে এখানে দেখালাম, আর অ্যানিমেশন ভার্সনটার একটা ঝলক দেখালাম, যে প্লেন ক্র্যাশের দৃশ্যটাকে কিভাবে তারা দেখিয়েছে। আমি তো বাংলায় রিসেন্ট টাইমে এইভাবে কখনো দেখিনি। এত সুন্দর অ্যানিমেটেড ভার্সন, আমার মনে হয় বাঙালিদের একটু সাপোর্ট করা উচিত। তো আমি পুরো যে অ্যানিমেটেড ভার্সনটার যে লিঙ্কটা, পুরো স্টোরিটার যে লিঙ্কটা আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে অবশ্যই দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং এই কন্টেন্টটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ এরম কন্টেন্টকে সাপোর্ট করা আই থিঙ্ক খুবই দরকার। এবং এই গানটা গেয়েছে শুভম বরম বলে একজন, ওই গানটা শুনলাম, কি সুন্দর হয়েছে গানটা। কি গান, কেন, কোথায়, কি জন্য, তার জন্য এটা দেখতে হবে। তো আমি রেকমেন্ড করলাম সবাইকে দেখার জন্য, গিয়ে অবশ্যই দেখে এসো। আচ্ছা, এইবার মূলত কথা বলবো ধূমকেতুর মূলত ট্রেলার নিয়ে, যে কথা হবে কখন আসতে পারে কি না। তো যেটুকু আমি যে ইভেন্ট থেকে খবর পেয়েছিলাম, যেটুকু যে ইনসাইডার রিপোর্ট উঠে আসছে আজকে, মূলত প্রথমতই আমি বলে রাখি একটা কথা, যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছো, আর যারা আজকে ইভেন্টে যাবে ঠিক করেছো, আমি প্রত্যেককে বলবো কিন্তু অবশ্যই একটার মধ্যেই জায়গাটায় পৌঁছে যাও। কারণ অনেক আগে থেকে কিন্তু এন্ট্রি শুরু হয়ে যাবে, কারণ ওখানে দর্শক সংখ্যা প্রচুর ধরে। একসঙ্গে প্রায় 1000-1500টা দর্শক থাকবে। তো সবাইকে এক এক করে ঢুকতে দেওয়া হবে। আমার মতে 1:30টার মধ্যে সবাই পৌঁছে যাও, একটার মধ্যে গেলে ভালো। 1:30টাতে কিন্তু অলরেডি এন্ট্রি ওখানে স্টার্ট হয়ে যাবে, এবং প্রায় এন্ট্রি চলবে সম্ভবত 3টে 3:30 অবধি। তারপর কিন্তু কাউকে আর ঢুকতে দেওয়া হবে না। আর যত তোমরা লেট করবে, তত তোমরা পেছনের দিকে যাবে, তত কিন্তু অনেক দূর থেকে দেখতে হবে। তো এর একটা কিন্তু চাপের জায়গা হয়ে যাবে। তো সবাইকে বলবো তাড়াতাড়ি যেতে। আর যেটুকু যে আমি খবর পেলাম, মূলত ইভেন্ট কিন্তু শুরু হবে 4টের দিক করে, তার আগে 3:30টার মধ্যে পুরো এন্ট্রি কাজ হয়ে যাবে, কারণ এন্ট্রি করাটা ওখানে খুব ইম্পর্টেন্ট। নজরুল মঞ্চে যদি প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় না, একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো সেক্ষেত্রেই এত কিছু আগে থেকে তারা ট্রাই করছে যতটা পারা যায়। তো আমার মনে হয় দর্শকদেরও সহযোগিতার একটা জায়গা থাকে। তো প্রত্যেককে এটাই বলবো। এবং যেটুকু যা খবর, মোটামুটি 3টে 3:30 এরম টাইমে কিন্তু ওখানে মোটামুটি স্টার্টের দিকে থাকবে ইভেন্ট। দেব শুভশ্রীর এন্ট্রি সম্ভবত 4টে 4:30 এরম টাইম করে হবে। তো এই সব কিছু আন্দাজ করে যদি বলা হয় ট্রেলার কখন হবে, কারণ এখন পর্যন্ত টাইম কিন্তু জানানো হয়নি। তো যারা ইভেন্টে যাচ্ছে না, তারা বাড়িতে বসে ওয়েট করছে ট্রেলার দেখার জন্য স্বাভাবিকভাবেই। তো ট্রেলার ইউটিউবে কখন আসবে, তো যেটুকু যা খবর আমি পাচ্ছি, মোটামুটি কিন্তু 5টা থেকে 5:30 বা 6টা, 5টা থেকে 6টা ধরে রাখো, এই টাইমে কিন্তু ধূমকেতু ট্রেলার সম্ভবত ইউটিউবে আসতে পারে। এবার তারপর তো ওখানে বড় একটা ইভেন্ট চলবে, সম্ভবত 3 থেকে 3.5 ঘন্টার একটা বড় ইভেন্ট চলবে। বিরাট বড় করে তারা করছে, গান থেকে শুরু করে সব কিছুই, একটা পারফরমেন্স, বিরাট বড় স্কেলের জিনিসপত্র করছে। তার মাঝেই ট্রেলার লঞ্চ হবে। তো ট্রেলার লঞ্চটা কিন্তু মূলত 5টা থেকে 5:30 ওই জায়গাতে হতে চলেছে। আর ইউটিউবে আই থিঙ্ক ওই
5:30 থেকে 6টা বা 5টা থেকে 6টা এই টাইমের মধ্যেই আসবে। মানে যারা আশা করছে যে মোটামুটি দুপুরের মধ্যে আসবে, ট্রেলার লঞ্চ ইভেন্টের আগে ট্রেলার চলে আসবে, এটা ভুল ধারণা। ট্রেলার আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে যেতে পারে, মানে যেহেতু এত বড় ইভেন্ট করে করছে। আমার যেটা টাইম, যেটুকু আমি খবর পেলাম, 5টা থেকে 6টা এই টাইমের মধ্যে আসার চান্স হিউজ পরিমাণে রয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কখন আসে। তো এটাই মূলত আপডেট উঠে আসছে। তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, হয়তো পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।